এটা কি বলো তো? এটা হচ্ছে বাড়িতেই দুধ ঘন করে জাল দেওয়া ছিল, সেই গরুর দুধটাকে ছানা ফাটিয়ে নিয়েছি। ছানা খেতে অনেকেই ভালোবাসে না, বাচ্চারা তো নাই। এবার একটু চালাকি করে এই ছানাটাকে খাওয়াবো। সেজন্য ছানা, একটু আদা বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ছোট একটা আলু আর ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। এবার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। সর্ষের তেলের মধ্যেই আমি গোটা গরম মশলার মধ্যে দিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। গন্ধ ভালো বেরোনোর পরেই আমি ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। ঢেকে দেব আর আঁচটাকে মিডিয়াম রাখব। আলু আরও ছোট কুচি করে দিলে ভালো হতো, আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। এবার ঠিক ওরকমই চৌকোনো শেপে কুচিয়ে নিয়েছিলাম একটা বড় গোটা পেঁয়াজ। সেই পেঁয়াজটা দিয়েও হালকা পেঁয়াজটা নরম হতেই দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কি তৈরি করছি সেটাই দেখার বিষয়। এই রান্নাটা কিন্তু আমরা যদি পরোটা বা লুচি দিয়ে খাওয়া হয় বা রুটি দিয়ে দুর্দান্ত লাগে খেতে। এবার এক এক করে ক্যাপসিকাম কুচি এবং আদা বাটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে দেব। আঁচটাকে আমি কমিয়েই রেখেছি। এবার একটু রোজকার যে মশলাগুলো যেমন জিরের গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়েও আর একটু ভাজা ভাজা করব। মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, কারণ আর অন্য কিছু রান্না হওয়ার মতো নেই। এবার আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা দিয়েও পুরো মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে ভাজা ভাজা করে নেব। আন্দাজ মতন দিয়ে দিয়েছি হলুদ, খুব সামান্য, বেশি হলুদের দরকার নেই। এবার আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। দিয়ে আবার ছানার থেকেও খানিকটা জল বেরোচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কারণ ছানাটা আমার যেহেতু দুধটাকে ঘন করে জাল করে ছানা করা আছে, সেই জন্য একটু মাখনের মতন তেল তেল বেরিয়েছে। এবার আলুগুলোকে সেদ্ধ করার জন্য আন্দাজ মতন জল দিয়ে দেব। দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। আলুগুলো যখন নরম হয়ে আসবে, সেদ্ধ হয়ে যাবে আর জলটাও কমে একটু ঠকঠকে হয়ে আসবে, সেই সময় ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। এত দুর্দান্ত হয় এই খাবারটা। এটা কেউ যদি রুটি দিয়ে খায় তাহলেও যেমন ভালো লাগবে, লুচি পরোটার সাথে তো ভালো লাগবেই। তোমরাও ট্রাই করে দেখো, কেমন লাগলো জানাবে।